গত রাতে আমাদের বাসায় এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। ইউটিউবে বসে আমি বিখ্যাত দুরূদ ইয়া নবী সালামু আলাইকা শুনছিলাম আর নিজে নিজে সেটি করার চেষ্টা করছিলাম। আমার সাথে বসে আছে আমার কেজি 2 পড়ুয়া ছোট বোন রুহানি। মিলাদ আর দুরূদ যখন কিছু সময় আর হলো, আমি দেখেছি রুহানির দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। রুহানি অঝর ঝরায় কাঁদছে তো কাঁদছে। আমি ওর কান্না দেখে জিজ্ঞাসা করলাম, রে কাঁদিস কেন? রুহানি উত্তর দিল, ভাইয়া মিলাদ যখন শুনেছিলাম আমার মনে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়া আমি মদিনায় যাব, আমার রাসূলের দরবার রওজা দেখব। রুহানির কান্না সিটেই থামছে না। রুহানি একবার জোর দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, অর্থাৎ হে রাসূল আমার দিকে তাকিয়ে দেখুন। কি ভাবছেন রুহানির এই অবস্থা নিজে নিজে তৈরি হয়েছে? মোটেও তা না। রুহানিকে এমন করতে বলতে শিখিয়েছেন তার বেড়ে ওঠার পরিবেশ। সে জন্মের পরই শিখেছে মোহাম্মদ তার আদর্শ, তিনি আল্লাহর বন্ধু এবং তার কাছে চাওয়া মাত্রই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। রুহানির পরিবেশ তাকে শিখিয়েছেন নবীকে ভালোবাসায় মুমিনের সবচাইতে বড় পাওয়া। প্রিয় বন্ধুরা, আর কিছু পারুন আর নাই পারুন, কলিজার টুকরা সন্তানকে সবকিছুর বিনিময়ে হলেও নবীকে ভালোবাসার শিক্ষা দিন। হ্যাঁ বন্ধুরা, আপনার সন্তান অনেক অনেক শিক্ষিত, অনেক অনেক জ্ঞানী, কিন্তু দ্বীনের শিক্ষা যদি তাকে দিতে না পারেন তবে সেই শিক্ষার কোনো মূল্য নেই। রাসূল বলেছেন, মানুষ মৃত্যুর সাথে সাথে আর সব আমলনামা বন্ধ হয়ে যায় শুধুমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও সন্তান ব্যতীত। আসুন সন্তানকে এমন করে গড়ে তুলি যাতে আপনার মৃত্যুর পরও এ সন্তান আপনার মুক্তির কারণ হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার এরকম ইসলামিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক বা শেয়ার